হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। আই এম রুমানা ফ্রম আরএস কুকিং। আজকের ভিডিওতে থাকছে ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচের ভর্তা। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা হোক। লেটস গো টু মাই কিচেন। একদম টাটকা ফ্রেশ কাঁচামরিচ নিয়ে নিলাম। সবুজ কালারের এই কাঁচামরিচটা ভিটামিন সি সমৃদ্ধ থাকে। আর এটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি পানির সাথে এটাকে ধুয়ে নিচ্ছি। আর এটা দেখানোর সুবিধার্থে অবশ্যই এটা পানির সাথে অ্যাড করে নিলাম। আর আপনারা কিন্তু ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে। আর এখানে কিন্তু প্রতিটা মরিচের এই মাথাটা একটু চিড়ে দিতে হবে। সেক্ষেত্রে ভাজার জন্য অনেকটা সুবিধা হবে। একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই মরিচটা ভাজতে হবে। ভর্তা মানে সরিষার তেল। সরিষার তেলে ভর্তা অনেকটা জমে যায়। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে তারপর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। প্রতিটা কাঁচামরিচের মাথার সাইজটা এ কারণেই ছিঁড়ে দিচ্ছি যাতে ভাজার সময় ছিটে না যায় সেক্ষেত্রে। এই ছোট, ছোট টিপসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনিও সুন্দরভাবে ভর্তাটা বানাতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেকটা উপকারে আসবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকলে অবশ্যই কিন্তু এরকমের একটি ইন্টারেস্টিং ভর্তা রেসিপি আপনি বানাতে পারবেন। একবার যদি কোনো রকমের বানাতে পারেন আমার মনে হয় বারে, বারে এই ভর্তাটা খেতে ইচ্ছে করবে। আর ফ্যামিলি মেম্বার্স আপনার প্রশংসায় বিমূঢ় হয়ে যাবে। ভীষণ ইন্টারেস্টিং একটি ভর্তা রেসিপি বানাবো আজকে, যেটা গরুর মাংসকে হার মানাবে। আপনি যত গর্জিয়াস খাবার খান না কেন, তার থেকে এই খাবারটা সবথেকে মুখরোচক হবে এবং এটার সাথে ভিটামিন সিও থাকে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কিছুটা সময় ধরে ভেজে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢাকনা দিয়ে এ কারণে ঢেকে নিচ্ছি যাতে করে ছিটে না যায় এবং মরিচটা ভাজার সময় একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। মরিচটা যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে ভর্তাটা হাতে বানানো খুব সুবিধা হবে। বন্ধুরা, এই ছোট টিপসগুলো আমি চাই আপনারা একটু ফলো করবেন। অনেকে আছে ভিডিওটা দেখে না দেখে স্কিপ করে চলে যায়। আমার মনে হয় এভাবে করবেন না। যারা একটা ভিডিও বানাতে দেখেন প্রচুর পরিমাণ সময়ের প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে সেখানে সার্থকতা পায়। সো দেখতে পাচ্ছেন এখানে মরিচগুলো ভাজার শেষে আমি আবার দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুন কুচিটা এই বাকি অবশিষ্ট তেলে আমি ভেজে নিব। ভেরি সিম্পলভাবে এটাকে ভেজে নিতে হবে, বেশি কড়া ভাজি করা যাবে না, জাস্ট একটু সিদ্ধ হওয়া পর্যন্ত এটা ভাজলেই হবে। এটা কিন্তু অবশ্যই ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনগুলো নামিয়ে নিচ্ছি। ভীষণ সিম্পলভাবে ভর্তাটা বানাবো, তবে গরম ভাতের সাথে এবং যেকোনো খিচুড়ির সাথে অনেক মজা হবে। ভর্তাটা বানানো কিন্তু শুরু হয়ে গেল। একটি দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচগুলো নিয়ে নিলাম এবং সাথে দিয়ে দিচ্ছি সেই ভাজা রসুনগুলো। ভাজা রসুনগুলো দিয়ে সাথে লবণ অ্যাড করে আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে, মরিচগুলো যেন সম্পূর্ণ ওই উপকরণের সাথে মিশে যায়। এভাবে দেখতে মরিচগুলো কিন্তু একদম ভালোভাবে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম। সাথে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজ কুচি কিন্তু ভর্তা বানানোর অনেকটা মেইন আকর্ষণ। এটা কিন্তু দিলে অনেক একটা ভালো ফ্লেভার আসবে। আর অবশ্যই দিয়ে দিবেন এখানে লেবুর রসটা এ কারণে দেওয়া যাতে ঝালটা কম হয়। লেবুর রস দিলে ঝাল কমে যায় এবং সেক্ষেত্রে খাবার ক্ষেত্রে একটা অনেক লেবুর একটা ফ্লেভার আসবে, সেটা অনেক ভালো লাগবে। আপনি এটা নিয়ে যদি ভাত খেতে বসেন না, ১ প্লেট ভাত খেলে সেখানে আপনার ২ প্লেট খেতে হবে। এতটা মজার হয় ভর্তাটা। আর অবশ্যই সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা না থাকলে না দিলেও সমস্যা নেই। যদি থাকে বাসায় সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। অবশেষে ভর্তাটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেল। শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবার মেখে নিচ্ছি। আর এই ভীষণ ইন্টারেস্টিং ভর্তা রেসিপিটি কেমন হচ্ছে কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লাগলে আপনিও এটা তৈরি করে নিতে পারেন। ভালো থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।